মা বাবা শিকায়ত করে সন্তানদের ব্যাপারে। মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, এমনকি কিছু সন্তান মা বাবার গায়ে হাত পর্যন্ত তোলে। সকলে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমের পরেই মা বাবার স্থান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আমরা ইবাদত করব কার? আল্লাহ কয়জন? একজন না দুইজন? একজন। জোরে সোরে বলি, কয়জন? ইবাদত করব কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য দিয়ে। যে উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করতে হবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তাদের একজন অথবা দুজনকে যদি তোমরা বার্ধক্য অবস্থায় পাও, তাহলে এমন কোন শব্দ তাদের সাথে উচ্চারণ করো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক কথা বলো, সম্মানের সাথে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের প্রতি তোমরা দয়াশীল হও, আপাদমস্তক তাদের সামনে অবনত করে দাও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তোমরা পিতামাতার জন্য দোয়া করো, হে আমাদের রব, আমাদের যেভাবে ছোটবেলায় লালন পালন করেছে শৈশবে, তুমিও তাদের প্রতি সেরকম রহম করো। সুবহানাল্লাহ।